নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ডে আবারও নতুন করে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে আমরা আজকে ভিডিওটির মাধ্যমে জানবো বয়স, বেতন, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, কী কোয়ালিফিকেশান রয়েছে, সব কিছু ডিটেলস আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যদি স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স লেখা রয়েছে। এরপর বলা হচ্ছে এস এ নাভিক জেনারেল ডিউটি থ্রু কোস্টগার্ড এনরোলড পার্সোনাল CGFT 02/2024। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার। আর জেনারেল ডিউটি থ্রোতে এখানে কিন্তু কোস্টগার্ড নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, মানে নাভিক পোস্টে। তারপর বলেছে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন, মানে অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তারপর বলেছে ফ্রম 13 ফেব্রুয়ারি 2024 টু 27 ফেব্রুয়ারি, মানে বলা হচ্ছে ফেব্রুয়ারি 13 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত তোমাদের এখানে আবেদন চলবে, ঠিক আছে। তোমাদের আবেদন এখনও শুরু হয়নি, ফেব্রুয়ারি 13 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। তো আমরা ফার্স্টে দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন কী রাখা রয়েছে। এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে সবার প্রথমে রাখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের, এবং বলা হচ্ছে ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন, মানে অনলাইনে তোমাদের একমাত্র শুধু পুরুষরাই আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে, মানে মেল ক্যান্ডিডেট। তারপর বলা হচ্ছে পোস্ট অফ নাভিক জেনারেল ডিউটি, এখানে পোস্টে রাখা রয়েছে নাভিক পোস্টে রাখা রয়েছে, এবং সেটা হবে জেনারেল ডিউটিতে এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে রাখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এখানে রাখা রয়েছে 10+2, মানে 12 পাস হতে হবে, উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স থাকতে হবে, ঠিক আছে, ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন। এটা একটা নতুন টপিক নিয়ে আসছে, যেটা কোস্টগার্ড, এটা হচ্ছে COBSE, কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশন। এখন কথা হচ্ছে তুমি কি করে জানবে যে তুমি যে বোর্ডের মাধ্যমে এক্সাম দিয়েছো সে বোর্ড কি COBSE এর আন্ডারে রয়েছে কিনা, সেটা আমরা গুগলে গিয়ে সার্চ করতে হবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সার্চ করবে। তো এটা সার্চ করার জন্য সবার প্রথমে তোমরা ক্রোমে চলে আসবে। ক্রোমে আসার পরে এখানে ক্রোমে এসে তোমরা কিন্তু এখানে সার্চ করে নেবে শুধু ত্রিপুরা COBSE, মানে আমরা ত্রিপুরা থেকে আবেদন করবো, তো আমরা ত্রিপুরাটাই আমরা দেখে নেব। আর যারা কলকাতা রয়েছে তো তোমরা ওয়েস্ট বেঙ্গল COBSE লিখবে, ঠিক আছে, বা তোমরা COBSE লিখবে। শুধু COBSE লিখলেই এমন একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যেটা হচ্ছে COBSE রিকগনাইজড এডুকেশনাল বোর্ড লিস্ট। এখানে ক্লিক করে নেবে, ঠিক আছে। ক্লিক করে নেওয়ার পর এরপর আমরা দেখে নেব আমরা কি সেই বোর্ডের আন্ডারে রয়েছে কিনা। তারপরে আমাদের খোঁজার জন্য সব একদম সহজে 3 ডটে ক্লিক করব, তারপর আমরা ফাইন্ড পেজে চলে আসবো, ঠিক আছে। ফাইন্ড পেজে আসার পর আমরা একবার দেখে নেবো আমাদের ত্রিপুরাটা দেখে নিচ্ছি, ত্রিপুরা বোর্ড অফ এডুকেশন রয়েছে কিনা। এই যে দেখো, এখানে ত্রিপুরা লিখবার পর একদম 55 নম্বরে চলে এসেছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে আমাদের যে বোর্ড রয়েছে, আমাদের ত্রিপুরার যে এডুকেশন বোর্ড, সেই বোর্ড কিন্তু COBSEর আন্ডারে কিন্তু রয়েছে। তো আমরা আবেদন করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা কনফার্ম শিওরলি, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এইভাবে চেক করে নেব আমাদের বোর্ডটাকে, মানে আমাদের যে এডুকেশন বোর্ড সেটা কিন্তু COBSEর আন্ডার রয়েছে কিনা, আমরা এইভাবে চেক করে নেব, ঠিক আছে। তো তারপর বলা হচ্ছে এখানে বয়স রাখা রয়েছে এখানে 18 থেকে 22 ইয়ার্স হতে হবে তোমাদের। এখানে ডেট অফ বার্থ রাখা রয়েছে 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006, এই দুইটার ডেট অফ বার্থের মাঝখানে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এখানে SC/ST এবং OBCদের জন্য এখানে 5 বছর এবং 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া থাকবে। তারপর যে ভ্যাকেন্সি টোটাল রাখা রয়েছে 260টি। এর মধ্যে আমাদের যে ত্রিপুরাতে রাখা রয়েছে 68টি, মানে নর্থ ইস্টে যে 7টা রাজ্য, সেই 7টা রাজ্য মিলিয়ে এখানে কটি 68 ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। নর্থ ইস্টের মধ্যে এবার কী আসবে দেখো, বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, উড়িষ্যা। সরি, এখানে 7টা স্টেট থেকে আরও বেশি দিয়ে দিয়েছে নর্থ ইস্ট। এগুলো তারা জোন ওয়াইজ তারা এখানে ভ্যাকেন্সি নিয়োগ করা হয়েছে, জোন ওয়াইজ, ঠিক আছে। তো নর্থ ইস্টের জোনের মধ্যে এখানে 68 ভ্যাকেন্সি রাখা রয়েছে, অনেক হাই কাট অফ যাবে এখানে, ঠিক আছে। তারপর এখানে সিলেকশন প্রসিডিউর দেখো, সিলেকশন প্রসিডিউর এখানে 4টা স্টেপে এখানে সিলেকশন কমপ্লিট করা হবে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। এবার আমরা দেখে নেব স্টেজ 1-এ কী রয়েছে। এটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 1-এ হবে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন, ঠিক আছে, যেখানে তোমাদের ফার্স্টে বলা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান দিয়ে এখানে বলা হচ্ছে, এটা স্কিপ করে নিই। তারপর এইটা দেখো স্টেজ 1-এ কী হবে। দেখো স্টেজ 1-এ তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে, নাবিক জিডির জন্য এখানে রিটেন টেস্ট হবে, সেকশন 1 এবং সেকশন 2 দুইটি ভাগে এখানে রিটেন টেস্ট কমপ্লিট করা হবে, ঠিক আছে। সেকশন 1-এ রাখা রয়েছে তোমাদের এখানে ম্যাথ, সায়েন্স, ইংলিশ, রিজনিং, জিকে। ম্যাথের জন্য এখানে 20টি কোশ্চেন রাখা রয়েছে, সায়েন্সের জন্য 10টি, ইংলিশের জন্য 15টি, রিজনিংয়ের জন্য 10টি, জিকের জন্য 5টি। সবগুলো মিলিয়ে এখানে ম্যাক্সিমাম মার্কস রাখা রয়েছে
60 রাখা রয়েছে এখানে ম্যাক্সিমাম মার্কস এবং টাইম দেওয়া হবে তোমাদের 45 মিনিট, ঠিক আছে। টোটাল কোশ্চেন আসবে এখানে 60টি, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে। আর এখানে কোয়ালিফাই মার্ক রাখা রয়েছে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসির জন্য 30 এবং HCST ক্যাটাগরির জন্য 27, ঠিক আছে। বলা হচ্ছে ক্লাস 10 সিলেবাস থেকে এখানে কোশ্চেন করা হবে। এবং সেকশন 2 এর ক্ষেত্রে এখানে রাখা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস রাখা রয়েছে 50টি এবং টাইম রাখা রয়েছে 30 মিনিটস। টোটাল কোশ্চেন আসবে 50টি। এখানে ম্যাথ থাকবে 25 নম্বর এবং ফিজিক্স থাকবে 25 নম্বর। যেখানে তোমাদের কোয়ালিফাই মার্ক রাখা রয়েছে ইউআর, ইডাব্লিউএস, ওবিসির জন্য 20 এবং ফর HCST ক্যাটাগরির জন্য 17। এখানে বলেছে ক্লাস 12 ম্যাথ এবং ফিজিক্স থেকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। তো এবার বলা হচ্ছে এখানে স্টেজ 1-এ যে তোমরা এক্সাম দেবে সেই এক্সামের জন্য কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে। তো আমরা এখানে দেখে নেব ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে রাখা রয়েছে ভ্যালিড অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ হতে হবে। এবং সাথে তোমাদের থাকতে হবে 1 কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড, মানে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা আসবে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু কালার হতে হবে, ঠিক আছে। এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ঠিক আছে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম ফিল আপ করার পর যে প্রিন্ট হওয়ার যে ফর্মটা বেরোবে সেই ফর্মটা কিন্তু মাস্ট বি লাগবে, ঠিক আছে এখানে। তারপর বায়োমেট্রিকটাও তোমাদের এখানে হবে, এগুলো তারা করবে। তারপর তোমাদের এখানে নর্মালাইজেশন মার্কসের জন্য এখানে একটা ফর্মুলা দিয়ে রেখেছি, ফর্মুলা অনুযায়ী তোমরা তোমাদের নর্মালাইজেশন মার্কসটা চেক করে নিতে পারো অ্যাডভান্স, ঠিক আছে। তারপর রাখা রয়েছে স্টেজ 2। স্টেজ 2-তে কী রয়েছে, এখানে রাখা রয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ঠিক আছে। ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে এখানে 1600 মিটার রানিং হবে, যেটা 7 মিনিটের মধ্যে, এবং 20 স্কোয়াট আপ হবে, উঠক বৈঠক হবে, মানে 20টি স্কোয়াট আপ হবে এবং 10টি পুশ আপ হবে, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব স্টেজ 3-তে ফাইনাল মেরিট লিস্ট হবে এখানে স্টেজ 3-তে, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো আমরা একবার দেখে নেব এখানে নিচে। তো এটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই প্রসেস, যেটা তোমাদের অ্যাপ্লাই সিস্টেমটা কিন্তু এই যে ইন ব্লু কালারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে joinindiancoastguard.cadc.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এখানে আবেদনটা করতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখে নেব স্টেজ 1-এর জন্য কি ডকুমেন্টস চাওয়া হচ্ছে, ঠিক আছে। স্টেজ 1-এর জন্য এখানে তোমাদের স্টেজ 1-এর জন্য যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসের কথা আমি আগেই বলে দিয়েছি। তারপর এখানে এক্সামিনেশন ফি রাখা রয়েছে তোমাদের 300 টাকা, ঠিক আছে। এবং তারপর এক্সামিনেশন সিটি এখানে রাখা থাকবে তোমাদের জোন ওয়াইজ, এখানে এক্সামিনেশন সেন্টারগুলো রাখা থাকবে, ঠিক আছে। ফর্ম ফিল আপের সময় তোমরা দেখতে পাবে। তারপর এখানে রাখা রয়েছে যে ক্যাডার রাখা রয়েছে নাভিক, এবং তোমাদের মানে টেন্টেটিভ ডাউনলোড অ্যাডমিট কার্ড, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোডে একটা টেন্টেটিভ ডেট এখানে রাখা রয়েছে। যেমন স্টেজ 1-এর জন্য অ্যাডমিট কার্ড আসতে পারে এপ্রিলের মাঝামাঝি বা অথবা শেষের টাইমে, এবং স্টেজ 2-এর জন্য অ্যাডমিট আসতে পারে মে মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে, এবং অক্টোবর মাসের স্টেজ 3-র অ্যাডমিট কার্ড আসবে, সেটা হচ্ছে অক্টোবর মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে। এখানে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তারপর এখানে আবারও বলা হচ্ছে এখানে লিস্ট অফ ডকুমেন্ট রিকোয়ার্ড টু এইচ স্টেজ, মানে প্রত্যেকটা স্টেজে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। মানে প্রথমে একবার বলেছে, আবার এখানে বলে দিচ্ছে স্টেজ 1-এর জন্য প্রয়োজন হবে তোমাদের ভ্যালিড একটা আইডেন্টিটি প্রুফ, হয়তো সেটা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড হলেই চলবে, এবং 1 কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড হতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট নট অ্যালাউড, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি অ্যাডমিট কার্ড হয়ে থাকে তাহলে সেটাকে অ্যালাউ করা হবে না, এখানে কালার অ্যাডমিট কার্ড লাগবে। তারপর দুইটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, সিমিলার ফেসেস, অ্যান্ড আপলোড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, যে ফর্মটা তোমরা আপলোড করেছিলে সেই ফর্মটা প্রয়োজন হবে, মানে ফর্ম ফিল আপ করেছে যে সেই ফর্মটা প্রয়োজন হবে এখানে, ঠিক আছে। তারপর এখানে স্টেজ 2-এর জন্য বলা হচ্ছে কালার প্রিন্ট আউট হতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিট কার্ড, স্টেজ 1 এবং স্টেজ 2-এর, ঠিক আছে। স্টেজ 1 স্টেজ 2-এর দুইটারে অনলাইন অ্যাপ্লিকেশন লাগবে এবং অ্যাডমিট কার্ড লাগবে। তারপর আইডেন্টিটি প্রুফ লাগবে, যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস লাগবে, যে ডকুমেন্টসগুলি তোমরা ফর্ম ফিল আপের সময় সাবমিট করবে সেই ডকুমেন্টসগুলি এখানে প্রয়োজন হবে। তারপর 2 কপি অরিজিনাল ডকুমেন্টস লাগবে 2 কপি সেলফ অ্যাটেস্টেড সহকারে, ঠিক আছে। মানে সব অরিজিনাল ডকুমেন্টস, যেগুলো অরিজিনাল ডকুমেন্টস তুমি ফর্ম ফিল আপের সময় দেবে, প্রত্যেকটি সার্টিফিকেট এখানে 2 কপি করে এখানে সেলফ অ্যাটেস্টেড সহকারে লাগবে, ঠিক আছে। এবং 12টি পাসপোর্ট সাইজ ফটো লাগবে কালার, ঠিক আছে। তারপর যদি কোনো ক্যান্ডিডেট কোনো একটা অর্গানাইজেশনে যদি কাজ করে থাকো, যে কোনো এনি গভর্নমেন্ট অথবা প্রাইভেট, তো এখান থেকে তোমরা একটা এনওসি সার্টিফিকেট নিয়ে নেবে, ঠিক আছে। মানে এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। তারপর স্টেজ 3-এর জন্য প্রয়োজন হবে কালার প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যান্ড স্টেজ 3-এর অ্যাডমিট কার্ড, মানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন লাগবে এবং স্টেজ 3-এর অ্যাডমিট কার্ড লাগবে, এবং সাথে লাগবে তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি, এবং লাগবে 3 কপি ফটো করে অল অরিজিনাল, মানে যতটি তোমার ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টসের 3 কপি করে এখানে সেলফ অ্যাটেস্টেড লাগবে, ঠিক আছে। এবং 30টি পাসপোর্ট সাইজ ফটো কালার। এরপর কালার ফটোগ্রাফ স্পেসিফিকেশন হতে হবে 3.5 সেমি
ইন্টু 2.5 সেমি এবং ব্লু ব্যাকগ্রাউন্ড হতে হবে 10টি লাগবে এখানে। তারপর হচ্ছে প্যারেন্টাল উইলনেস সার্টিফিকেট লাগবে। তারপর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ফ্যামিলি পার্টিকুলার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, উইলিংনেস সার্টিফিকেট, ঠিক আছে, অ্যাটেস্টেন্স ফর্ম লাগবে, ঠিক আছে, এবং এনওসি লাগবে, ঠিক আছে। যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করে থাকো তাহলে তোমাদের এনওসি লাগবে, না হলে কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর তোমাদের এখানে হাইট চাওয়া হচ্ছে, এখানে 157 সেন্টিমিটার হাইট লাগবে। তারপর চেস্ট লাগবে, তোমাদের চেস্ট নর্মাল যা চাওয়া হয় এখানে চেস্টে উল্লেখ করে, কিন্তু তোমাদের 5 সেন্টিমিটার ফুলাতে হবে, ঠিক আছে। তারপর ওয়েট হচ্ছে হাইট বা মেজারমেন্ট অনুসারে, এবং হিয়ারিং রাখা রয়েছে, মানে কান শোনা এটা নর্মালে রাখা রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ফর্মের যাবতীয় ডিটেলস, এর থেকে আর বেশি কিছু। আর এখানে যে বেনিফিটসগুলো তোমাদের যে ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে ডিপার্টমেন্টের একটা ব্যাপার, যেখানে তো স্যালারি রাখা রয়েছে 21,700 টাকা, এখানে স্যালারিটা মেনশন করে দেওয়া হচ্ছে। আর যেগুলো হচ্ছে তোমাদের আদার্স বেনিফিট, এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো একটা ডিপার্টমেন্টের ব্যাপার, তো এগুলো পেয়ে যাবে। আর ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 27শে ফেব্রুয়ারি এখানে লাস্ট ডেট রাখা রয়েছে, ঠিক আছে। তো ইচ্ছুক ব্যক্তিরা তোমরা এখানে কিউআর, একদম শর্টকাট এখানে একটা কিউআর দেওয়া রয়েছে, সেই কিউআরে ক্লিক করে তোমরা আবেদন করে নিতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করে নেবে।